বুধবার নিজ বিধানসভা কেন্দ্র মোহনপুরে পৃথক দুটি স্থানে গিয়ে কৃষকের জমির উৎপাদিত ফসল ঘুরে দেখলেন কৃষিমন্ত্রী রতনলাল নাথ। আজ দুপুরে মন্ত্রী সর্বপ্রথমে যান মোহনপুর কালাছড়া গ্রামের কৃষক চন্দ্রকুমার শীল দাসের ফল বাগান পরিদর্শনে। তারপর মন্ত্রী চলে যায় সাতডুবিয়া গ্রামের কৃষক সঞ্জীব বিশ্বাসের তরমুজ চাষের জমি পরিদর্শন করতে। প্রায় 7 কানি জমির মধ্যে থাকা কালাছড়া গ্রামের কৃষক চন্দ্রকুমার শীল দাসের মোসাম্বি, লেবু, ড্রাগন, মাল্টা ইত্যাদি ফলের বাগান ঘুরে দেখার পাশাপাশি চাষবাসে তারই সাফল্য নিয়ে কথা বলেন মন্ত্রী। সাতডুবিয়া গ্রামের জমিতে অসময়ে তরমুজ ফলিয়ে বিশেষ সাফল্যের পথে সঞ্জীব বিশ্বাস নামের এক কৃষকের এই তরমুজ চাষের জমি এবং রবীন্দ্র দেব নামে ওই কৃষকের বিভিন্ন কৃষি জমি ঘুরে দেখেন কৃষিমন্ত্রী। সর্বশেষে স্থানটিতে জোরোহা গ্রামের সমস্ত কৃষকদের মধ্যে উপস্থিত হয়ে তাদের কৃষিকাজের বিভিন্ন বিষয়ের উপর মন্তব্য শুনলেন উনি। মন্ত্রী তাদের আশ্বস্ত করেন যে কৃষি ব্যবস্থায় সরকারি সমস্ত রকম সুযোগ সুবিধা প্রদানের। মন্ত্রীর সাথে পরিদর্শনকালে উপস্থিত ছিলেন মোহনপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রাকেশ দেব, মোহনপুর মহকুমা কৃষি তত্ত্বাবধায়ক সৌমিত্র দেব, পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সদস্য জয়লাল দাস সহ আরও অন্যান্যরা। সাতডুবিয়া এলাকায় বেশিরভাগ মানুষ কৃষিজীবী, তো তাদের কৃষিকাজ কিরকম চলছে এবং অসময়ে কি কি ফসল করছে, এখন বর্তমানে কি চলছে, এগুলি খোঁজ নেওয়ার জন্য এসেছিলাম। তো এই এলাকার সমস্ত কৃষকরা এক জায়গায় জড়ো হয়েছিল। আমার পিছনে যে জমিটা দেখছেন, এই জমিটা এটা হলো তরমুজ। এই টাইমে তরমুজ হয় না, কিন্তু সে নিজে চিন্তা ভাবনা করে তরমুজের চাষ করেছে। আমি দেখলাম প্রচুর ফলন হয়েছে এর মধ্যে। আমার বাঁদিকে আমাদের আগে মেম্বার আছে রবীন্দ্র দেব, উনি প্রকৃত কৃষক, সেও প্রকৃত কৃষক। এখানে ম্যাক্সিমাম প্রোগ্রেসিভ কৃষক। তারা কখন কি ফসল ফলাতে হবে, অর্থকরী ফসল, যে ফসল বিক্রি করে আমি বাজারে ভালো দাম পাবো, এগুলি তারা চিন্তা করে। এই টাইমে লঙ্কা অত্যন্ত ভালো ফসল করেছে, প্রায় 2 কানির মতো জায়গাতে লঙ্কা করেছে। আশিস করে একজন কৃষক, সেও লঙ্কা করেছে। একজন রঞ্জিত বলে একজন কৃষক, সেও ভ্যারাইটিস ফসল করেছে। তো এই এলাকা এবং উচ্ছে, এই টাইমে উচ্ছে একটা ইম্পর্টেন্ট, ভালো দাম পাবে। তো এখন কি ফসল করছে, কেই প্রোডাকশন হচ্ছে, তাদের অসুবিধা কি? আগে অসুবিধা ছিল বিশেষ করে জলের। তো এখানে PM কুসুম দিয়ে আমরা তাদের সাহায্য করেছি। আরও 2-1টা লাগবে, সেটাও সাহায্য করব। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।